হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে চলেছি। প্রথমে জল গরম করে সয়াবিনগুলো সেদ্ধ করে নেব, তারপর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এরপর একে একে কিছুটা পরিমাণ মতন বেসন, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে ভালো করে মেখে নেব। কেননা যদি এটা দানা দানা থাকে তাহলে কিন্তু কোপ্তাটা হবে না এবং খেতেও ভালো লাগবে না। সেই জন্য ভালো করে হাতে দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবং হাতে দেখলাম নরম নরম লাগছে বলে পরে আবার কিছুটা বেসন নিয়ে পরে আবার ভালো করে মেখে নিয়েছি। তারপর হাতের সাহায্যে ভালো করে গোল গোল করে বল করে নিচ্ছি এক এক করে। যারা লঙ্কা খেতে ভালোবাসো তারা এর মধ্যে কাঁচা লঙ্কা কেটে কেটে দিতে পারো। আমাদের বাড়িতে লঙ্কা খাই না, সেই জন্য আমি স্কিপ করে গেছি। এরপর তেলটা গরম করে নিয়ে একে একে লাল লাল করে ভেজে নেব। প্রথমে লো হিটে এবং মাঝে মিডিয়াম হিটে ভেজে নিয়েছি এবং শেষে হাই স্পিড করে ভেজে নিয়েছি বলগুলো। কারণ প্রথমে যদি আমি লো টেম্পারেচার করি, যেহেতু এটা সোয়াবিনে লেগে যেতে পারে এবং সেদ্ধটা হবে না, ভেতরে ভাজা হবে না, সেই জন্য লো করে নিয়েছি। তারপরে মিডিয়াম আঁচে দিয়ে ভেজে নেব এবং শেষে লাল লাল করার জন্য আমি হাই স্পিড করে দিয়েছি। এরপর সবগুলো ভাজা হয়ে গেলে তেল গরম করে তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি এবং কুচি কুচি করা পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে বাটা মশলা যেগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং একটু হালকা জল দেব। ভালো করে কষিয়ে নিয়ে হয়তো লেগে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি নিয়েছি যতক্ষণ না তেল ছাড়ে। এখন অনেকটা তেল ছেড়ে গেছে। এরপর আরেকটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো জল দিয়ে শেষে কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম এবং ভালো করে ফুটিয়ে আসলে জলটা লেগে গেলে এবং টেনে গেলে আমার পরিমাণ হয়ে গেছে। লাস্টে গরম মশলা দিয়ে সার্ভ করে নিয়েছি। তোমরাই দেখো দেখতে কেমন হয়েছে, আমাকে অবশ্যই জানিও। আজকে এখানেই টাটা।